আজকে আমার ছোট আব্বাজান আর বড় আব্বাজানের মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল। তো আমার ছেলেরা কি কি পেয়েছে সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকাল সকাল একদম নাস্তা বানাইনি, কালকে বিরিয়ানি রান্না করেছিলাম, ওটাই আমরা সকালে খেয়ে নিলাম, সাথে একটু চা আর বিস্কিট খেয়েছিলাম। তারপর চলে আসলাম আমাদের ছেলের মাদ্রাসায়। আজকে যেহেতু মাদ্রাসা অনুষ্ঠান হবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুইটাই হবে। মানে যারা যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, আর এখানে বাচ্চারা যে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ওদেরকেও পুরস্কার দেওয়া হবে। আর কিছু কিছু খেলা এখনো বাকি রয়ে গেছে। আগের দিন অনেকগুলো খেলা দেওয়া হয়েছিল, তো আজকেও কিছু বাকি আছে, ওগুলো মিলিয়ে করা শেষ করে তারপর পুরস্কারগুলো দেওয়া হবে। যেহেতু মাদ্রাসায় অনুষ্ঠান তাই মাদ্রাসাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে ঝালমুড়িওয়ালা আসছে, আমার আব্বাজানরা ঝালমুড়ি খেতে আসছে, তো ছোট আব্বাজানকে ঝাল ছাড়া একদম ঝালমুড়ি নিয়ে দিলাম। এদিকে দেখেন উনি একটু রুটি খাচ্ছিলেন, সকাল সকাল একদম না খেয়েই আসছে আমার ছোট আব্বাজান আর বড় আব্বাজান, শুধু চা খেয়ে চলে আসছে। এমনিতেই আমার ছোট আব্বাজানের শরীরটা একটু খারাপ। আমি তো প্রথম ভাবছিলাম যে আজকে একদমই আসতে পারবো না, যেহেতু ছোট আব্বাজান অসুস্থ। তো আলহামদুলিল্লাহ পরে আসতে পারলাম। এদিকে মহিলাদের বসার জায়গা দিছে, আর এখানে কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেছে। মানে যে খেলাধুলা বাকি ছিল ওগুলো শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু যে যার থেকে যতটা দূরে বল মারতে পারে ওটাই হয়েছিল। তো এখানে কিন্তু আবার হচ্ছে দীর্ঘলাভ হবে, তার জন্য এখানে মাটিগুলো নরম করে দিয়েছিল। আর আমার বড় আব্বাজানও কিন্তু এখানে অংশগ্রহণ করবে, তাই ওর ড্রেসগুলো খুলে দিচ্ছিল। যেহেতু পাঞ্জাবি পরে কিন্তু দীর্ঘলাভ দেওয়া যাবে না, তাই সব খুলে দিয়ে আসছিল। এদিকে কিন্তু দীর্ঘলাভ শুরু হয়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার বড় আব্বাজান এই জায়গা থেকে একটা পুরস্কার নিয়ে আসবে। আসলে ও কোনো প্র্যাকটিসই করে নাই, তারপর আলহামদুলিল্লাহ ও তৃতীয় পুরস্কারটা পেয়েছে। আর এখানে এই যে বাচ্চাদের আরো মার্বেল কুড়ানো এই খেলাটা দিতেছে, মানে যে যার থেকে বেশি মার্বেল কুড়াতে পারে এটাই হচ্ছে এখানে। আর এখানে এই যে বড়দের মানে একটু বড় বড় যারা মেয়ে আছে তাদেরকে দিচ্ছে গ্লাসে পানি ভর্তি, যে যার চেয়ে বেশি গ্লাসে পানি ভরতে পারে এরকম। এই খেলাটা কিন্তু অনেক মজার ছিল। সবার হাতে বেলুন বেঁধে দিয়েছিল, একজনের বেলুন আরেকজনে ফাটাবে, মানে নিজের বেলুনটা বাঁচিয়ে অন্যের বেলুন ফাটাতে হবে, এইভাবে কিন্তু এখানে খেলাটা হয়েছিল। আর এটা হচ্ছে মাদ্রাসার হুজুরের বাচ্চা, তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে কিন্তু আরেকটা খেলাও শুরু হয়ে গেছে, এটা হচ্ছে মোরগের লড়াই। এটা খেলতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, অনেক আনন্দ করে কিন্তু বাচ্চারা এই খেলাটা খেলাধুলা করছিল। এখন শুরু হয়ে গেছে সবচেয়ে মজার খেলা, হাড়ি ভাঙা খেলা। এটা হচ্ছে গার্ডিয়ানদের জন্য। তো প্রথমে কিন্তু আমাদের মাদ্রাসার বড় হুজুরে প্রথম খেলছে। আলহামদুলিল্লাহ বড় হুজুর প্রথমে হাড়িটা ভেঙে ফেলতে পারছে, এরপরে অনেকজন আসছে, কেউই পারেনি। তো আমার হাজবেন্ড, এটা হচ্ছে আমার হাজবেন্ড, সেও কিন্তু পারেনি, ফাঁকা জায়গায় মারছে। তো এটা নিয়ে কিন্তু অনেক হাসাহাসি হয়েছে, এই জন্যই বললাম অনেক মজার খেলা এটা। তারপর এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গেল। এটা কিন্তু আমার বড় আব্বাজান পেয়েছে থার্ড প্রাইজ দীর্ঘলাপে। আর এই যে এখানে কিন্তু সম্মাননা দেওয়া হচ্ছে, মানে যারা পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমার বড় আব্বাজান পেয়েছে, এটা হচ্ছে আমার বড় আব্বাজান, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে কিন্তু আরেকটা কথা আমার বলা হয়নি, এখানে আমাদের মহিলাদের জন্য একটা খেলা ছিল, বালিশ খেলা ছিল, সেটা তো ভিডিও করা হয়নি। বাইরে ভাই যদি মহিলাদের খেলা না দিত তাহলে বুঝতেই পারতাম না যে মহিলারা আসলে এত ভেজাল করতে পারে। মানে যে আউট হয় তাকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না, এরকম একটা অবস্থা করছিল। মানে মহিলারা যেখানে থাকে সেখানে ভেজাল করি, আমিও মহিলা তারপরও না বলে পারলাম না। আমাকে আর আমার বড় আব্বাজানের সাথে আরেকটা মেয়ে পড়ে, তার মাকে আর বড় হুজুরের স্ত্রীকে আমাদের তিনজনকে দিয়েছিল বিচারক হিসেবে, মানে মহিলাদের খেলার। তো সেজন্যই বললাম যে আসলে মহিলারা একটু বেশি ভেজাল করে সব জায়গায়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।